আমরা যখন মেন্টালি ডিস্টার্ব থাকি তখন নিজেদেরকে মুক্তির উপায় খুঁজি, ঈশ্বরের শরণাপন্ন হয়ে বলি, হে ঈশ্বর আমাদেরকে তুলে নাও, আমরা এই জীবন থেকে নিষ্কৃতি পেতে চাই। তো যন্ত্রণা থেকে মুক্তির এটা একটা সহজ উপায়। তো সঞ্জয় হয়তো সেরকমই যন্ত্রণায় ভুগত, তাই সে অস্বাভাবিক জীবনযাপন করত, দিবারাত্র মদ্যপানে আসক্ত থাকত। তার কাছে ফাঁসির মঞ্চ তো তার যন্ত্রণা উপশমের রাস্তাতে, সেও শান্তি পাবে আর অপরাধীরাও নিষ্কৃতি পাবে। কিন্তু আমার তিলোত্তমা, আপনার তিলোত্তমা, আমরা তিলোত্তমারা যদি মনের মতো বিচার না পান তবে সংহার মূর্তি ধরুন, লক্ষ্মী নয় মা কালীর রূপ, মা দুর্গার রূপ। প্রয়োজনে জোটবদ্ধ হয়ে অস্ত্র ধারণ করব। যে জঠরে পুরুষের জন্ম সেই জঠরের এত অপমান। শুন, আমরা সংঘবদ্ধ হয়ে নতুন দৃষ্টান্ত, নতুন বাংলা গড়ি। এখানে এই কুকাজ করতে দুর্বৃত্তদের 10 বার ভাবতে হবে। দগদগে ঘাটা এখন ক্যান্সারে রূপান্তরিত হয়েছে। আমরা কেউই আর সহ্য করতে পারছি না। এটা একটা সামাজিক মহাব্যাধি। আসুন এর বিরুদ্ধে আমরা সোচ্চার হই, প্রতিবাদের হাতটা যেন আমরা কেউ না ছাড়ি।